শীতলক্ষা নদীর পারে বসত গড়ছিল আমার বাপদাদারা। তা মনে করেন ১০-১২ পুরুষ আগে তো হইবই। মুরব্বীর কাছে শুনছি এই এলাকার পানি, আবহাওয়া আর প্রকৃতি কাপড় বয়নের জন্য অনেক জুইতের। এই কারণে কয়েক পুরুষ ধইরা আমরা তাঁতের কাজটা শিখছি। আরো শুনছি এই এলাকার মানুষ একসময় মসলিন কাপড় বানাইতো, এরপর জামদানি শুরু করে। আমি জামাল আজ ৩০ বছর যাবৎ জামদানি বুনি, জামদানি নিয়ে স্বপ্ন দেখি। আমার গ্রামের প্রায় ঘরে ঘরে দেখবেন কেউ না কেউ জামদানি বুনতেছে, আসলে কিন্তু স্বপ্ন বুনে। জামদানি বানানো কোনো সাধারণ ব্যাপার না। মাথায় থাকে ডিজাইন আর শরীরে থাকে ছন্দ, মাঝে মাঝে মুখে থাকে গান। সব মিল্লা মনে করেন কাপড়ের ভাজে ভাজে থাকে আমাগো জীবনের গল্প। আমার ভাগিনা, ভাতিজা হেরাও স্বপ্ন দেখতেছে, আমার মাইয়ারেও তৈরি করতেছি। এই শাড়িটা যে বানানো হয়, এই শাড়িটার পেছনে অনেক মেধা ব্যয় হয়, অনেক ভালোবাসা, তারপরে একটা শাড়ি তৈরি করতে হয়। আমাগো চাইর পাশে যে প্রকৃতি, তার মাঝে কিন্তু অনেক ডিজাইনের নমুনা দেয়া আছে। আমার বাপ চাচাগো দেখছি করল্লা সবজি থেকে নকশা নিয়ে বানাইছে করল্লা পাই। আরও আছে যেমন বুটি, তাবিজ ছিটা, সন্দেশ, সবই কিন্তু আমাগো জীবনের অংশ। ডিজাইন আর নিখুঁত কাজের জন্য এই জীবনে অনেকগুলো পুরস্কার পাইছি, অনেক পেপারে আমারে নিয়ে লিখছে। গ্রামের অন্য তাঁতিরা যখন ওস্তাদ বইলা ডাকে, বুকটা গর্বে ভইরা যায়। আমার কাজ শেখার বয়স বেশি দিন না, এই ধরেন ৩ বছর। দেখলাম আশেপাশে সবাই জামদানি বুনে, আমিও আগ্রহ থেকে আমার ভাইয়ের কাছে একটু একটু শেখা শুরু করলাম। জামদানি কাপড় দিয়ে একা বুনন যায় না। এরপর আমার স্বামী আমার সাথে যুক্ত হইল, কাজের ফাঁকে ফাঁকে আমারে সাহায্য করে। দুইজনেই কাজ করি, দুইজনে কাজ করে সংসারও চালাই, বাচ্চাকে পড়ালেখাও করাই। আমার জীবনে বাড়তি সচ্ছলতা আসছে কিন্তু এই জামদানি দিয়া। সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমরা এখন একটা সুন্দর স্বপ্ন দেখি। আমার কাজ শেখা আমার বাপ মার কাছে। ছোটবেলায় আমার জামদানি কাজের হাতে খড়ি। দেখতাম খালারা চরকায় সুতা কাটতেছে, সুতা রং হইতেছে, এক এক সে এক ডিজাইন, নানা রঙের শাড়ি, সব মিলায় জামদানি আমার জাদু করছে। আমার আব্বার পরিবার যেটা, এইটাও জামদানির সাথে জড়িত ছিল। আমার আম্মার পরিবার, আমার মামা, আমার খালা, এখনো তারা জামদানির সাথে জড়িত। আমার ভাবি জামদানির সাথে জড়িত। এই এলাকার মানুষ শুধু পরিশ্রম দিয়ে জামদানি বুনে না, এই কাজটার প্রতি কয়েক পুরুষ ধরে আমাকে দরদ জন্মাইছে। আমার বাপ দাদু গো এই ঐতিহ্য কিন্তু হারাইতে বসছে। আমাকে কাজের কদর করলেই তো বাপ দাদার পেশাটা টিকে থাকবো। কিছু মানুষ যখন কদর করে তখন সব কষ্ট ভুলা যায়। আমরা কিন্তু এখন আর শুধু দেশের মানুষের জন্য না, পুরা পৃথিবীর মানুষের জন্য কাজ করতে চাই। জানাইতে চাই যে এই পৃথিবীতে এরকম ঐতিহ্যবাহী কাপড় বানাইতে বাংলাদেশই সেরা।